प्रेज द लॉर्ड। जय मसीह की। गॉड ग्रेस চ্যানেলের পক্ষ থেকে আপনাদের যে খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আবার একটি বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন এবং তার সঙ্গে আমাকেও প্রভু আশীর্বাদ করবেন বিশ্বাস করি। তো চলুন আসা যাক বাক্যের মধ্যে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো তোমরা ফলবন্ত হও, তোমরা ফল আনো, তোমাদের জীবনে ফল আসুক। এই বিষয়ের ওপরে আজ আমরা কথাবার্তা বলবো আর প্রভু আমাদের নিশ্চয়ই সহায়তা করবে। চলুন বাক্যের মধ্যে আসি। বাক্যটা আমি পড়ব। তো সবাই বাইবেল খুলে দেখবেন যে বাক্যগুলো এখানে লেখা আছে যোহন অধ্যায় থেকে নেওয়া হয়েছে। যোহন 15 তার 8 বচন, যোহন 15, 5, 6, 7 এবং মতি অধ্যায় থেকে নেওয়া হয়েছে মতি 15, 20 এবং যোহন 15, 14। এই বচনগুলো আপনারা বাইবেল খুলে সময় করে পড়বেন এর সঙ্গে। চলুন বাইবেল আমরা বাক্যকে পড়ে নিই। যোহন 15 অধ্যায় তার 8 বচন এখন আমি পড়ব। যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। আমেন। চলুন একটুখানি প্রার্থনা করে নেব এই বাক্যের উপরে। ধন্যবাদ করি পরমেশ্বর প্রভু যীশু, আপনি আপনার পবিত্র আত্মা দিয়ে প্রভু আমাদের এই বাক্যটিকে সহজ আর সরলভাবে আমাদের বুঝিয়ে দিন। আমরা জানি বাক্য ছাড়া আমরা চলতে পারি না। বাক্যের মধ্যে ও সামর্থ্য আছে, বাক্যের মধ্যে ও শক্তি আছে, যেটার সাহায্যে আমরা জয় পেতে পারি। প্রভু এই বাক্যকে আপনি আশীর্বাদ করুন, তাকে এই বাক্যের দ্বারা আমাদের সকলের আত্মিক উন্নতি হতে পারে। প্রার্থনাটি প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আপনাদের সকলকে এই বাক্যের দ্বারা পরিচালিত করুক, এটা আমি চাই। তো আগের ভিডিওর মতন যেভাবে আমি বললাম কি আমার একটা উদ্দেশ্য আছে কি প্রভু আমরা যারা প্রভুতে চলছি, তো আমাদেরকে এইবার কি করতে হবে, একই স্থানে নয়, স্থানকে পরিত্যাগ করতে হবে। আমাদের এখন যা কিছু করণীয় আগে বাড়তে হবে বাক্যের দ্বারা। তো আমাদের পিছু হতে গেলে হবে না। আর বাক্যের দ্বারা যদি আমরা বাড়তে চাই তাহলে আমাদের যে জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে পরমেশ্বরের বাক্য। তো আজকে এমন একটি বাক্য আছে যে বাক্যটা ছাড়া আমরা প্রভুতে বাড়তে পারবো না। চলুন আরেকটি বাক্যকে আমরা পড়ে নেব। সেটা হচ্ছে যোহন অধ্যায় 15 তার 5, 6, 7 এই বাক্যটাকেও আমরা পড়ব, যেখানে লেখা আছে আমি আঙুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। 6 যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি কুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় সেগুলো পুড়ে দেওয়া হয়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমার অন্তরে থাকে, তবে তোমার যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে। আমেন। ভালো করে বিষয়গুলো একটুখানি বুঝবেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা যে বাক্যটি পড়েছি সেখানে লেখা আছে কি তোমরা ফলবন্ত হও, আর ঈশ্বর এইটাই চায় কি তোমাদের জীবনে ফল আসুক। প্রেজ দ্য লর্ড। তো ফল যে আসবে তো কিভাবে আসবে, সেকেন্ড স্টেপেতে প্রভু আপনার বাক্যের দ্বারাই বলেছেন কি ফল তখনই আসবে যখন
তুমি আমার সঙ্গে যুক্ত থাকবে। তিনি একটা আঙুর গাছের উদাহরণ দিয়েছেন। আঙুর গাছের মধ্যে তিনি হচ্ছে আঙুর গাছ, আর আঙুর গাছের যে ডালপালা, পাতা বা ফল, সেইগুলো বিশ্বাসী লোক। আমরা যারা বিশ্বাস করি প্রভুতে, তার যারা শিষ্য, তার যারা চেলা, তার যারা সন্তান, তারা হচ্ছে আমরা এই গাছের ডালপালা, এক একটা করে ছোট ছোট ডাল, কেউ ডাল কেউ পাতা, এই ধরনের আমরা সব জুড়ে আছি। তো সেখানে বলছে কি আমি হচ্ছি আঙুর গাছ, যে আমার মধ্যে জুড়ে থাকবে সে অনেক ফল আনবে, আমাকে ছাড়া কেউ ফল আনতে পারবে না। তো আমরা স্বাভাবিক রীতিতে আমরা দেখেছি, আমরা গাছপালাকে দেখেছি যে গাছপালার সঙ্গে যে ডালপালা থাকে, সেই ডালপালা কিভাবে বেড়ে ওঠে, একটু একটু করে বাড়ে বা ফলে ফুলে ভরে যায়। কারণ কি গাছের সঙ্গে ডাল পাতা জুড়ে থাকা অতি আবশ্যক, আর এটা পরমেশ্বরের সৃষ্টি, ও তো থাকবেই। কিন্তু যে গাছের ডালপালা জোড়া নেই, কানেকশান নেই, তো এই কখনো কি গাছ পাতা সে জীবন্ত থাকতে পারে? সে মারা যাবে, শুকিয়ে যাবে। আর সেরম শুকনো ডালপালাকে কি বলছে প্রভু? তাদেরকে আগুনে পুড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজে লাগে না। শুকনো ডালপালা তো কী হবে? সে নষ্টই হবে। তো আমাদের বিশ্বাসীদের জীবনেতে সেই ধরনের একটা প্রশ্ন প্রভু একটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। বলেছেন যে আঙুর গাছের মধ্যে যে ডালপালা জুড়ে থাকবে সে অনেক ফল আনবে। আচ্ছা, যে ফল আনার কথা আছে, আমরা একটু ফলটা দেখে নিই। কিসের ফল? আমরা কি ফল আনবো? আঙুর গাছে তো আঙুর ফল হয়, কিন্তু আমরা যারা বিশ্বাস করি আমাদের মধ্যে কি ফল আনার কথা বলছে এখানে। তো আমরা চলে যাব আরেকটি বচনে, যেখানে লেখা আছে ফল, কি ফল হয়। আমরা গলাতীয় অধ্যায়ে যাব। এক মিনিট। গলাতীয় অধ্যায়, সেখানে আমরা পুরো ফলের ব্যাপারে, ফলকে আমরা দেখে নেব। ওকে, গলাতীয় 5 और তার 22 থেকে 26 বাক্য আমরা পড়ব। এখানে লেখা আছে, পবিত্র আত্মার ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সদ্গুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ত, নম্রতা, নিজেকে দমন, এসবের বিরুদ্ধে কোনো আইন নেই। যারা খ্রিস্ট যিশুর, তারা তাদের পাপ স্বভাবকে, তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে। যদি আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে জীবন পেয়ে থাকি, তবে এসো আমরা পবিত্র আত্মার অধীনেই চলাফেরা করি। আমরা যেন অহংকার না করি এবং একে অপরকে বিরক্ত আর হিংসা না করি। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তো এখানে আমরা দেখলাম কি পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি। তো এখানে পরমেশ্বর আমাদের বলেছেন তোমরা ফল আনো। যদি ফল আনো তাহলে কিন্তু তোমরা প্রভুর শিষ্য হতে পারবে, পরমেশ্বরের শিষ্য হতে পারবে। তো আমরা ফল আনো, এখানে আমরা বুঝতে পেরে গেলাম কী ফল আনতে হবে আমাদেরকে। বুঝেছেন? সহজ, কত সুন্দর পরমেশ্বর আমাদের মধ্যে দিয়ে কী চায়। হালেলুয়া। তো এই যে ফলগুলো দেখলাম, আনন্দ, শান্তি, ভালোবাসা, দয়া, সদ্গুণ, শান্তি। তো এই যে গুণগুলো, এগুলো আসবে কিভাবে? এটা প্রভু যিশু বলছেন, যদি আমার মধ্যে না থাকে জুড়ে, তাহলে কিন্তু সে এই ফল আনতে পারবে না। আর যদি আমরা এই ফল আনতে পারি তাহলে কি হবে? তাহলে সোজাসুজি বাক্য বলে দিচ্ছে, যারা এই সমস্ত ফলে ভরা নেই, এই সমস্ত গুণ যাদের মধ্যে নেই, তারা যতই বলুক মুখে বা সে বলে কি আমি প্রভু যিশুকে ভালোবাসি, কখনই এটা হতে পারে না। কারণ পরমেশ্বর নিজে বলছে, যদি এই সমস্ত গুণ যদি না থাকে, এই সমস্ত ফল যদি না থাকে, তো তাকে কি করা হবে? তাকে প্রভু যিশু থেকে কাট করে দেওয়া হবে, আর তাকে জ্বালানো হবে। জ্বালানো মতলব সে পবিত্র আত্মার বাইরে থাকবে। সে সংসারে বিভিন্ন জায়গাতে ফেসে থাকবে, সেখানে দুষ্ট আত্মার কাজ হবে, সেখানে দিয়াবল তাকে নিয়ে খেলা করবে। তার জীবনে সংকট, মুসিবত, প্রবলেমস বহুত কিছু সে হতে পারে। তো
সেই ব্যাপারে এখানে প্রভু যিশু লিখেছেন। ফিরে আসি আবার যোহন অধ্যায়ে। আচ্ছা, আরেকবার আমি মনে করে দিই, প্রথম স্টেপ কি প্রভু চাইছেন কি তোমরা ফল আনো, তা কি তোমরা আমার শিষ্য হতে পারো। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, ফির নেক্সট স্টেপে আমরা দেখলাম যে ফল যে আনা হবে, তো কিভাবে আনবো। তো ফল যদি আনতে হয় তাহলে যিশু বলেছেন আমি আঙুর লতা, যে আমার মধ্যে থাকবে সে ফল আনবে। আচ্ছা, আঙুর গাছেতে যে গাছপালা থাকে এরা কিভাবে ফল আনে। যে আঙুর গাছ মাটির নিচে থেকে জল শোষণ করে, খনিজ পদার্থ শোষণ করে, আদার্স সব কিছু যে প্রোটিন আছে সেগুলো গাছ নেয়, সেগুলো তার শিরায় শিরায়, তার গাছের ডালে ডালে, পাতায় পাতায় সরবরাহ করে। আর তা থেকে কিন্তু সে পাতা বা ডাল সে থেকে সেখান থেকে পুষ্টি হয়, সেখান থেকে সে রস নেয়, তার রসেতে সে ফলবন্ত হয়, ফল ফুল আনে। তো এটা হচ্ছে স্বাভাবিক রীতি। সেরকম দ্বারা বিশ্বাসী যারা আছে, তো প্রভু ইয়েশু যে বাক্য আছে, প্রভু ইয়েশু তো আলাদা কোনো একটা ব্যক্তি নয়, দেখা যায় না তাকে, পরমেশ্বর আত্মা। আর আমাদের যে উপাসনা আরাধনা আমাদের আত্মা হয়ে করতে হবে। আমাদের বল, আমাদের গায়ের শক্তি দিয়ে আমরা কিছু করতে, আমাদের হৃদয়টা ওখানে লাগাতে হবে। ওটাই হচ্ছে আমাদের আত্মিক সেবা। আগের বাক্যের মধ্যে আমরা দেখেছি, আগের ভিডিওতে আমরা দেখেছি আমাদের আত্মিক সেবা কি দৈহিক নয়, হৃদয় থেকে যে আমাদের মুখ থেকে যে বেরিয়ে আসা যে শব্দ, যে শ্রুতি, প্রশংসা, যে আদর, যে রেসপেক্ট পরমেশ্বরের জন্যে, সেটা হচ্ছে আমাদের সেবা। আর সেটা এখানে ফল একটা, যে আমাদের পবিত্র আত্মার ফল, সেই ফলটা আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের কীভাবে চলতে হবে। তো যাই হোক, তো আমরা এখানে দেখলাম কি ফল আনার ব্যাপারটা যদি আমরা জুড়ে না থাকি তাহলে প্রভু যিশু আমরা একটা যদি উদাহরণ দেখি, একটা বড় একটা ল্যাম্প জ্বলছে, খুব পুরো উজালা, ফুল উজালা। সেই ল্যাম্পের থেকে কানেকশান করে আমরা ছোটো ছোটো একটা সিরিজ, ছোটো ছোটো ল্যাম্পের একটা সিরিজ আছে না, সেই সিরিজ যদি ওর থেকে জুড়ে দেওয়া হয়, তো দেখবেন সেখান থেকে লাইট, ছোটো ছোটো লাইটগুলো সব জ্বলছে, টিপ টিপ করে জ্বলছে। কারণ কি, সে ওখান থেকে জুড়ে আছে বলে, হ্যাঁ না, ওখান থেকে জুড়ে আছে বলে সেও ওই আলোতে আলোকিত হচ্ছে। যেমন আমরা দেখি যে সূর্যের আলোতে চন্দ্রমা আলোকিত হয়, তো চাঁদের কোনো নিজস্ব আলো নেই, কিন্তু ও সূর্য থেকেও আলো পায়। সূর্য যদি না থাকে তাহলে ও চমকাতে পারে না। আমরা বিশ্বাসী যারা আছি, আমরা যদি প্রভু যিশুতে জুড়ে না থাকি, তো এই সমস্ত যে গুণগুলো দেখলাম, পবিত্র আত্মা যে ফলগুলো দেখলাম, কখনই আমরা আনতে পারবো না। প্রেজ দ্য লর্ড। তো এখানে বাক্য সহজভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কি আমি দ্রাক্ষলতা, আমি আঙুর লতা, যে আমার সঙ্গে জুড়ে থাকবে সে অনেক ফল আনবে। আর যদি না জুড়ে থাকে, এবার দেখুন আমরা যদি না জুড়ে থাকে তাহলে কি হবে। বাক্যটা আবার পড়ছি 15 অধ্যায় তার 1-2 বচন পড়ছি। আমি আসল আঙুর গাছ, আমার পিতা মালি, আমার যেসব ডালে ফল ধরে না সেগুলি তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো ছেঁটে পরিষ্কার করেন, যেন আরও অনেক ফল ধরতে পারে। কত সুন্দরভাবে লিখেছেন। প্রেজ দ্য লর্ড। আর আমরা তো চাষিবাসী লোক, পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ, সেখানে সবাই জানে কি চাষ কীভাবে করতে হয়, তার চারা কীভাবে লাগাতে হয়, ফল যদি না আসে তাহলে কিষাণ তার জন্য চাষি কী করে। তো এখানে খুব বাস্তব একটা কথা আছে, যদি ফল না ধরে, গাছ হয়েছে কিন্তু ফল ধরেনি, তাহলে কি করে তখন? সেই গাছকে কিষাণ বরাবর চেক করে, দেখে যে গাছের কি হচ্ছে। তো গাছের যে ডালপালা অনেক থাকে, নিচের দিকে ডালপালা, সেগুলো পোকা ধরে ক্ষয়ক্ষতি হয়েছে, বা জলে ভিজে কাদা লেগে নোংরা হয়ে আছে, ভেঙে পড়ে আছে, সেই সমস্ত গাছপালাগুলো কী করে, বা কিছু পাতা পেকে গেছে, বেশি পাতা হয়ে আছে, সেইগুলোকে কিষাণ যে এরম কেটে দেয়। একটু দেখাই,
মনে করুন এখানে কিছু পাতা খারাপ আছে, সেই পাতাগুলোকে কি করে কিষান এগুলো কেটে সাফ সাফাই করে দেয়, এগুলো কেটে সাফ সাফাই করে দেবে। যেখানে যেখানে খারাপ পাতা আছে সেগুলো কিন্তু কেটে পরিষ্কার কাটছাঁট করে দেয়। তার ফলে গাছটা একটু হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পরে সে প্রকৃতির নিয়ম অনুসারে ভালো ফল আনতে সক্ষম হয়ে যাবে। তো এখন আমরা দেখছি যে গাছের যখন নোংরা পাতা বা খারাপ তাকে কাটছাঁট করে, সেই যদি ফল আনতে পারে, তো আমাদের বিশ্বাসী যারা আছে তাদের জীবনে কীরকম ব্যাপার আছে এখানেও আর আছে ব্যাপারটা। কত সুন্দর উদাহরণ দিয়েছে দেখুন। যদি আমরা বিশ্বাসীদের জীবনে যদি ফল না থাকে, মানে আনন্দ, শান্তি, ভালোবাসা, প্রেম, সহন শক্তি, ঠিক আছে, এইগুলো যদি না থাকে তো তাহলে কি হবে? এগুলো কেন না থাকে? এইগুলো যেখানে গাছের পাতা, যে শুকনো পাতা, খারাপ পাতা আছে, সেখানে আমাদের জীবনে সেটা কি খারাপ পাতা? কি খারাপ পাতা? হলো ক্রোধ, রাগ, অহংকার, একজনের প্রতি কারো প্রতি আমাদের হিংসা, বিদ্বেষ, তারপরে বিভিন্ন ধরনের যে কুসংস্কার, কুচাল, খারাপ কথা, গালিগালাজ, এইগুলো তো হচ্ছে এই গাছের যে খারাপ পাতা, পচে যাওয়া পাতা, কিংবা কীড়াতে খেয়ে নিয়েছে সেই ধরনের পাতা, সেটা আমাদের জীবনে ওই সমস্ত খারাপ কাজ সেইটা। তো ওগুলো কী করতে হবে? যখন গাছের পাতাটাকে যেমন আমরা কেটে দিচ্ছি, সেইরকম ধারা আমাদেরও আত্মিক জীবনে, বিশ্বাসীদের জীবনে, আত্মিক জীবনে যে সমস্ত কুকথা, কুবাক্য, এইগুলোকে কাটছাঁট করতে হবে। কাটছাঁট করলে তাহলে আবার সেই বিশ্বাসী আগে বাড়বে আর প্রভুর নামে প্রশংসা করতে থাকবে। আর প্রভুর যে গুণগুলো, সেই গুণগুলো অলরেডি সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। তো আমরা জানতে পারছি কি এখানে আমরা যে ফল আনার ব্যাপারটা আছে, কীভাবে আমরা আনবো, এই উদাহরণটা দেখলাম। তো আমাদের জীবনে আজকে আমরা যে বাক্য শুনছি, যারা যারা শুনছেন ভাই বোনেরা, তো আমাদেরকে নিশ্চয় একটা সিদ্ধান্ত নিতে হবে কি এই বাক্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে কি সত্যি কথা কি আমরা যদি প্রভু যিশুর বাক্যকে আমরা মানি, তো তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমরা কিছু খারাপ কথা বলি, এই জিনিসগুলোকে আমাদেরকে ডিলিট করতে হবে, ঠিক আছে? তো এই কাটছাঁট হওয়ার পরে তো আমরা সত্যি কথা আমরা পরমেশ্বরের যে আজ্ঞা সেটা মানতে সক্ষম হব। এখানে আমরা একটা বচনকে পড়ব, মতি অধ্যায়, চলুন আসি 7 তার 15 থেকে 20 বাক্য পড়ব। এখানে লেখা আছে, ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও, তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভেতরে তারা রাক্ষসে নেগড়ে বাঘের মতো। তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। কাঁটা ঝোপে কি আঙুর ফল, কিংবা শিয়াল কাঁটায় কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক গাছে ভালো ফলই ধরে, ভালো গাছে ভালো ফল ধরে, আর খারাপ গাছে খারাপ ফলই ধরে। ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না। যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। এই জন্য বলি, ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমাদের চিনতে পারবে তোমরা। প্রেজ দ্য লর্ড। তো এখানে পরমেশ্বর আরেকটা আমাদের একটু চেতাবনী দিচ্ছে, আমাদের জানিয়ে দিচ্ছে কি এই যে ফলের কথা আমরা শুনলাম, দেখলাম কি ফল আনা অতি অবশ্য। ফল কিভাবে আসে, আর পরমেশ্বর আমাদের চায় কি আমাদের জীবনে ফল আসুক, আর পবিত্র আত্মার ফল আমরা দেখলাম। তো এখানে একটা বাক্যের মধ্যে আছে, মতি অধ্যায় যেটা পড়লাম, যদি সে ফল আগে কাউকে যদি চেনা হয় তো ফল দেখে চিনতে হবে। ফল মানে কি? গুণ। তো আমাদের বাইরে আমাদের যে পোশাক, আমরা যতই জেন্টেলম্যান হয়ে আমরা বাইরে ঘোরাফেরা করি বা কোথাও যাই, তো এই পোশাকের দ্বারায়, বা আমি বড় বড় কাজ করি, বা আমার ডিগ্রি আছে, আমার পড়াশোনা আছে, সেইটা দিয়ে কিন্তু আমাকে বিবেচনা করতে পারবেন না।
বাক্যের মধ্যে শাস্ত্র অনুযায়ী আপনি আমাকে বিবেচনা করতে পারবেন না বাইরের দিক থেকে। তো কিভাবে দেখবে সে? তার ফল দেখে, তার যে গুণ আছে, সে কী ধরনের কথা বলছে, কী ধরনের চলছে, চলাফেরা করছে, তার স্বভাবটা কেমন, সেইগুলো হচ্ছে ফল। তো সেই ফল দেখে আপনি বুঝতে পারবেন, মানে পরমেশ্বরের বাক্য বলছে যে ইনি সত্য না মিথ্যা, এর রাস্তা সঠিক না বেঠিক, এ ভুল আসল না নকল, এই ধরনের পরিচয় একটা বাক্যের মধ্য দিয়ে দিয়েছে। তো এটা সবের দরকার। আমরা যদি কাউকে চিনতে চাই যে উনি কেমন, অবশ্যই বাক্য হিসাবে তার যে সমস্ত গুণাবলী, সে কী ধরনের চাল চলছে, তার ফল দেখে আমরা কিন্তু চিনতে পারবো। বাক্য এটা বলেছে যে গাছ ভালো, সে গাছে ভালো ফলই ধরবে। আচ্ছা, গাছ কাকে বলছে জানেন? গাছ আমরা যারা সবাই বিশ্বাসী, যারা প্রভু রাস্তায় চলছি, এটা আমরা গাছের উদাহরণ দিয়েছে। আমরা সবাই গাছ, আর মেন যে গুঁড়ি হচ্ছে, গাছের গুঁড়ি, প্রভু যিশু। সেখান থেকে আমরা ডালপালা উৎপন্ন হয়েছি বা তার সঙ্গে জুড়ে আছি। প্রেজ দ্য লর্ড। তো সেই যে আমরা যদি কাঁটা গাছে কখনো আঙুর হয়? আঙুর হবে না, সে কাঁটা গাছে কাঁটা ফলই হবে। তেমনি আমরা যারা বিশ্বাসী আছে, যে ধরনের ব্যক্তি আছে, সে যদি মানুষ হয়, খারাপ মানুষ হয়, সেখান থেকেও ভালো কথা বলতে পারবেন। আপনি এক্সপেক্ট করতে পারবেন না তার থেকে যে ইনি আমাকে কেন আদর দেয়নি, কেন সম্মান করেনি, ভালো কেন কথা বলে না। কারণ কি, সে ব্যক্তি ওই উট কাঁটার মতন, কাঁটা গাছ, সেখানে আঙুর ফলবে না। ও তেমনি আঙুর গাছে কোনো দিন কিন্তু ওই ঝোপঝাড়ি যে কী বলে, বন্য যে ফল, বিভিন্ন ধরনের যে ফল আছে, সেইটা কিন্তু আঙুর গাছে গিয়ে আপনি খুঁজে পাবেন না। কারণ কি, আঙুর গাছে একটা স্বভাব আছে, আঙুর গাছে একটা প্রাকৃতিক একটা তার মধ্যে গুণ আছে। পরমেশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছে, যেভাবে রেখেছে, সে সেই ফল দেবে। প্রেজ দ্য লর্ড। তেমনি আমরা যারা বিশ্বাসী, যারা সত্য পথে চলছি, আর সত্যিকারে যারা বিশ্বাসী, আর সত্যিকারে বিশ্বাসী হওয়া সকলেই জন্যই পরমেশ্বরের বাক্য আছে, সকলেই হওয়া এটা উচিত। নাহলে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই না। अगर আমাদের খ্রিস্টান যদি হতে হয়, তো সত্যিকারের খ্রিস্টান আমরা হব। আচ্ছা, আপনারা জানেন খ্রিস্টান যে বলে, খ্রিস্টান কথাটার অর্থ কী জানেন? এটা একটা ইসরায়েলি শব্দ, যা অনেকে মনে করে খ্রিস্টান, আরে তোরা খ্রিস্টান হয়ে গেছিস। অ্যাকচুয়ালি খ্রিস্টান শব্দের অর্থ হচ্ছে কি, পরমেশ্বরের অভিষিক্ত সন্তান। ওটা ইসরায়েলি শব্দ, যার অর্থ খুব সুন্দর। ঠিক আছে, এটা কোনো জাত, কোনো ধর্ম নয়। এটা যিশুকে বলতেন এ খ্রিস্ট, যিশু খ্রিস্ট है, খ্রিস্টান मतलब परमेश्वरेর জনে, এ পরমেশ্বরের সন্তান। তো আমরা যারা যে খ্রিস্টান আমরা আছি, তো আমাদের ভাগ্য কি আমরা পরমেশ্বরের সন্তান হিসেবে গণ্য করা হবে, বা পরমেশ্বর আশীর্বাদ করেছে বলে আমাদেরকে এটা গণ্য করা হচ্ছে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ করছি। আপনারা নিশ্চয়ই এই বাক্যগুলোকে সহজভাবে বুঝতে পেরেছেন। আর একটা আমরা বাক্য দেখি, যোহন অধ্যায় তার 15-14 বলেছেন, যদি আমাকে ভালোবাসো, আমি পড়ে নিচ্ছি। যোহন 15-14, এগারো থেকে পড়ছি। এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও একে অন্যকে ভালোবাসো। কেউ যদি তার বন্ধুদের জন্য নিজের প্রাণ দেয়, তবে তার চেয়ে বেশি ভালোবাসা আর কারো নেই। যে সব আদেশ আমি তোমাদের দিই, তা যদি তোমরা পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমি তোমার, প্রেজ দ্য লর্ড, প্রভু যিশু বলছেন, যদি আমাকে কেউ ভালোবাসো, তাহলে কিন্তু আমার আজ্ঞা সকলকে সে মানবে।
14 যোহন 14:15, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে। আমেন। তো এখানে সাফ বলে দিচ্ছে। আমরা অনেকেই বলে থাকি কি আমরা প্রভু যিশুকে ভালোবাসি। তো আমরা যদি ভালোবাসি তাহলে আমাদের উচিত প্রভু যিশুর সকল বাক্যকে মেনে চলা দরকার। ঠিক আছে, তো আমরা একটু একটু করে শিখব। তো আজকে কি শিখলাম? আজকে শিখলাম কি প্রভু পবিত্র আত্মার যে গুণগুলো আছে, ফলগুলো আছে, সেই ফলগুলো আমরা যারা বিশ্বাসী আমাদের মধ্যে আসা দরকার। আর আসবে কিভাবে? যদি আমরা প্রভু যিশুতে আমরা মিলে থাকি, আমরা যুক্ত থাকি। প্রভু যিশু হলেন বাক্য, यानी বাক্যর সঙ্গে আমাদের পড়তে হবে, পাঠ করতে হবে। আর জ্ঞান বুদ্ধির সঙ্গে প্রার্থনার সঙ্গে এই বাক্যগুলো যখন আমরা পড়বো তখন কি হবে? তখন আমরা প্রভুর সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। এই বাক্য কোনো সাধারণ বই নয়, সাধারণ পাঠ্যপুস্তক নয়, এটা পবিত্র শাস্ত্র। আর পবিত্র শাস্ত্র যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের কানেকশান পরমেশ্বরের সঙ্গে হয়ে যায়। দেখবেন একটা বাক্যের মধ্যে এমন শক্তি আছে, এমন আনন্দ আছে, আর পরমেশ্বরের স্নেহ ভালোবাসা দিয়ে একটা বিশ্বাসীকে ভরে যাওয়ার ক্ষমতার মধ্যে আছে। জীবনকে পরিবর্তন করার ক্ষমতা বাক্যের মধ্যে আছে। কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। কারণ কি পরমেশ্বরের বাক্য যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে বাক্যের মধ্যে যা প্রভু লিখেছেন সেটা পুরা হয়ে কোনো দিন সেটা যাবে না, পুরা হবেই হবে। কারণ কি বাইবেলের বাক্য আজ পর্যন্ত যা লেখা আছে তা হয়েছে, তা হচ্ছে আর হবে। বলবেন আমেন, প্রেজ দ্য লর্ড। তাহলে আমরা জানলাম কি বাক্যের মধ্যে আমাদের জুড়ে থাকতে হবে, প্রভু ইয়েশুতে আমাদের জুড়ে থাকতে হবে। কারণ তিনি হচ্ছে আঙুরলতা আর আমরা হচ্ছে তার ডালপালা। যদি জুড়ে না থাকি তাহলে শুকিয়ে যাবে সে। আর গাছের মধ্যে আমরা দেখেছি ডালপালা যখন নোংরা কিছু ডালপালা গাছের মধ্যে আসে, পাতা খারাপ হয়, তো কিষান সেটাকে কেটে দেয়। এখানে পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে এই যে খারাপ যখন কিছু শরীরের মধ্যে আসে, কথাবার্তারা আসে, সেইগুলোকে আত্মা বাক্যের দ্বারা সেগুলো কাটছাঁট করা হয়। আর যে কাটছাঁট হয় সে আগে অনেক ফল আনতে পারবে। আর প্রভুর ইচ্ছা আছে কি তোমরা ফল আনো। ওকে, আজ এই পর্যন্ত এখানে আমি শেষ করলাম। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করবেন। আর অবশ্যই যদি বাক্য বিষয়টা ভালো লাগে আপনারা লাইক করবেন। আর আগেতে আপনারা যারা আগ্রহী, আপনাদের যারা ইচ্ছা আছে এই বাক্যগুলো শোনা বা আগে বাড়ার, তো অবশ্যই প্রভু আপনাদের জন্য প্রোভাইড করবে। গড ব্লেস ইউ। জয় যিশু। গড ব্লেস ইউ।